भूमि तत्व, जल तत्व, अग्नि तत्व, वायु तत्व, ब्रह्म तत्व, व्योम तत्व, विष्णु तत्व गौरी है। शंकादि स्थिति तत्व, आनंद प्रसिद्धि तत्व, नारद सुरेश तत्व, शिव तत्व गौरी है। नारद सुरेश तत्व, शिव तत्व गौरी है। तत्व ज्ञान, वास्तु ज्ञान। যেমন পঞ্চতত্ত্বে আমাদের শরীর গড়া, বাস্তুও ঠিক সেই পঞ্চতত্ত্বে গড়া। আপনি বাস্তুর সমস্ত জ্ঞান অর্জন করে নিলেন, কিন্তু কোনখানে কোন তত্ত্ব জানলেন না। এটা ঠিক সেই বিদ্যে বোঝায় বাবু মশাইয়ের মতো। সূর্য কেন ওঠে ডোবে, চাঁদ বাড়ে কেন কমে, কেন জোয়ার ভাটা হয়, সবই জ্ঞান আছে, কিন্তু ভাই সাঁতার না জানার জন্য জলে ডুবে মরা। বাস্তুতে কোথায় কোন তত্ত্ব যদি না জানেন, তাহলে আপনার বাস্তুশাস্ত্রের কোনো সম্পূর্ণ জ্ঞান নেই। এবং বাস্তুশাস্ত্রের জ্ঞান অর্জনের প্রথম যদি চরণ ওয়া কখ যদি হয়, তাহলে সেটাই হচ্ছে বাস্তুতে তত্ত্ব জ্ঞান লাভ করা। যারা বিরাট জ্ঞানী তাদের তো জ্ঞানের শেষ নেই। আমার ইউটিউবের সেই পরম বন্ধুরা যারা বাস্তু সম্বন্ধে কিছুই হয়তো জানেন না, একদম গদা বাংলায় আপনাদের এই বন্ধু অরূপ ক্লভি আপনাদের এই জ্ঞান, আমার সীমিত জ্ঞান, গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান শেয়ার করছি। বাস্তু শাস্ত্র ভাই বিরাট শাস্ত্র, বোঝার দরকার নেই, আমরা একটু জানব। আপনার বাড়ি, তাকে একটা চারকোনা করুন, তার মধ্যে তিনটে মোট 9টা কুঠরি তৈরি করুন, স্কোয়ার তৈরি করুন। দেখুন স্কোয়ার, তাকে আপনি মাঝে মাঝে 2টো ভাগ সমান করুন, এসে সমান করুন, তাহলে 9টা ভাগ। এই 9 ভাগের মধ্যে সমস্ত কিছু লুকিয়ে, পূর্ব ইস্ট, পশ্চিম অপোজিটে ওয়েস্ট, উত্তর নর্থ, তো সাউথ দক্ষিণ এঁকে নিন, আমার যেমন আমি এঁকেছি। তাহলে ঈশান কোণ নর্থ ইস্ট, অগ্নিকোণ সাউথ ইস্ট, তাহলে এভাবে নৈঋত কোণ আর বায়ুকোণ নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট করে নিন। আপনি কোণ পেয়ে গেলেন, দিক পেয়ে গেলেন, 9টা কুঠরি হয়ে গেল। এবারে না, এই যে 9টা কুঠরির মধ্যে নর্থ ইস্ট যে কোণ, যেটাকে আমরা ঈশান কোণ বলছি, এখানে কোন তত্ত্বের অবস্থান? এখানে জলতত্ত্বের অবস্থান, বরুণ দেবের অবস্থান। ঈশান কোণ বাস্তুর সেরা কোণ, সব থেকে শুদ্ধ কোণ। তাহলে এই ঈশান কোণ, এটাই এখানে অবস্থান করছে জলতত্ত্ব। এখানে কি কি করা উচিত আমি আসছি, আমরা আগের তত্ত্বটা জেনে নেব কোথায় কি, সেই অনুযায়ী যদি আমরা অবস্থান করি, বাস্তু সব ঠিকঠাক দারুণ হবে। যদি 1-2 তত্ত্বের 19-20 উল্টো পাল্টা হয়, তার জন্য কি করবেন, ভালো সহজ রেমেডি প্রতিকার নিয়েও আমি এই ভিডিওতেই আছি। তাতে আপনি জল তত্ত্ব জেনে নিলেন। তাহলে এবারে চলে আসুন সাউথ ইস্ট, অগ্নি কোণ, অগ্নি তার মানে আগুনের অবস্থান। সাউথ ওয়েস্ট নৈঋত কোণ, এখানে কোন তত্ত্বের অবস্থান? পৃথিবী তত্ত্ব। তাহলে আমরা পৃথিবী তত্ত্ব পেয়ে গেলাম। এবার চলে যাবো আমরা, চলুন বায়ু কোণ, অর্থাৎ নর্থ ওয়েস্ট কোণ। তাহলে এই বায়ু কোণে বায়ু তত্ত্বের অবস্থান। তাহলে বাকি রইল আকাশ তত্ত্ব। একদম আপনার যে চতুষ্কোণ চারকোণা যে বাস্তুটা আপনি এঁকেছেন, তার যে সেন্টার, তার যে কেন্দ্রস্থল, মধ্যস্থল, সেই স্থল আকাশ তত্ত্ব। তাহলে বন্ধুরা, আমরা সহজেই জেনে নিলাম যে 5টা তত্ত্ব, জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, বায়ু তত্ত্ব, আকাশ তত্ত্ব। এই তত্ত্ব সম্বন্ধে একটু বলে রাখি। আমি গান জানি না, তবুও গান তো শুনি, একটু রসিকতা করেই গাইলাম। সত্যি পঞ্চতত্ত্বে আমাদের শরীর গড়া। এই তত্ত্বের একটার 19-20 হয়ে গেলে আমাদের শরীর অসুস্থ হবে, প্রবলেম হবে। তাহলে তখনই আমরা অসুস্থ হব। তাহলে সেক্ষেত্রে বাস্তুতে যেহেতু তত্ত্বের অবস্থান, তাহলে বাস্তুতে যদি আমরা তত্ত্বের 19-20 করি, বাস্তু অসুস্থ হবে। তাহলে সেই অসুস্থ বাস্তুকে সুস্থ করার দায়িত্ব আমাদেরই। আমরা জ্ঞানে অজ্ঞানে যদি বাস্তুকে অসুস্থ করে ফেলি, তার জন্য তো বাস্তু দায়ী নয়, দায়ী আমরা। ওই জন্য জ্ঞানী পুণ্য,
তাহলে এই যে 5টা তত্ত্ব আপনি সহজেই জেনে নেবেন বাস্তুতে। বাড়ি করে ফেলেছেন তাহলেও জানুন, বাড়ি করবেন যদি তাহলেও জানুন। এইবারে একটা বিশেষ পয়েন্ট জানা উচিত কি না, ঠিক উত্তরের পয়েন্ট, উত্তর যে মিডিল পোর্শন, এখানে কুবেরজির অবস্থান। তাহলে কুবেরের স্থান, কুবেরজির অবস্থান ঠিক আপনার যে বাস্তু, আপনার যে বাড়ি, সেই যে 4 দেওয়াল, তার উত্তর পোর্শন ঠিক মিডিলে কুবেরজির অবস্থান, তার ঠিক অপোজিটে দক্ষিণে যমের অবস্থান। এই জন্য বাস্তুতে সেন্টার বরাবর উত্তর দক্ষিণে একটা হয় দরজা জানালা, এর থেকে ওপাশ যেন আলো খেলে, রে খেলে, নচেত একটা ভেন্টিলেটর স্টেট বাই স্টেট ইস্পার উস্পার দেওয়া উচিত। যদি কোথাও দেওয়ালে না থাকে সেখানে একটা 8 সুতো 10 সুতো জাস্ট ছোট একটু ছিদ্র হোল রাখা উচিত, যাতে জমদণ্ডের কাজ দেয়। এতে বাস্তু সুন্দর হবে, কোনো বিরূপ প্রভাব, কোনো ম্যাগনেট প্রভাব আসবে না। ঠিক ইস্ট টু ওয়েস্ট ওই সেন্টার বরাবর একটা রে দেওয়া উচিত, যাকে সূর্য ভেদ বলা হয়। যে সোজা দরজা জানালা আছে ঠিক আছে, যে দেওয়ালে কিছু নেই, হয় ভেন্টিলেটার, না হলে একটা সূত্র পরিমাণ একটা হোল 8 সুতো 10 সুতো বলি আমরা, এই যে বিভিন্ন তার মতো। এতে সূর্যভেদ অর্থাৎ জমদণ্ড সূর্যভেদের গুরুত্ব আপনার বাস্তুতে কিন্তু খুব সুন্দর, তাতে পঞ্চতত্ত্বের সহাবস্থান করতে সুবিধা হয়। আজকে আমাদের কথা হবে তত্ত্ব, খুব ছোট্ট ভিডিও, 5 থেকে 6 মিনিট, একটু সঙ্গে থাকবেন। আপনাদের উপকারের জন্য তো আমি বারবার ভিডিও দিচ্ছি। তাহলে এই তত্ত্ব, পঞ্চতত্ত্বের অবস্থান জানলাম, কুবেরজির অবস্থান জানলাম, যমের অবস্থান জানলাম, জমদণ্ড সূর্যভেদ আমরা জেনে নিলাম। এবারে কোন তত্ত্বে কোন অবস্থান, ঈশান কোণ, নর্থ ইস্ট কোণ, যেখানে আমরা জলতত্ত্বের অবস্থান পাচ্ছি। তাহলে এখানে জলের অবস্থান, সেখানে আপনি সাবমার্সিবল, আপনার ওয়াটার ট্যাঙ্ক, নিচে রিজার্ভার যেটা ব্যবহার্য জল, এইটা আপনি করতে পারেন। কিন্তু কোনো শোকপিট, কোনো ল্যাট্রিন বাথরুম, তার ট্যাঙ্ক ভুলেও করা যাবে না, কোনো পারমিশন দেয়নি বাস্তুশাস্ত্র। এই একটা ভুলেই অনেক বাস্তু শেষ হয়ে গেছে। তাহলে এই ঈশান কোণ, এখানে জলতত্ত্বের অবস্থান, এখানে আমরা জলের জায়গা করব, একটা সঞ্চিত জলাধার, তা হতে পারে নিচে রিজার্ভার অথবা উপরে ওয়াটার ট্যাঙ্ক, বা আপনি সাবমার্সিবল, টিউবওয়েল, পুকুর, কুয়ো করতে পারেন। তাহলে বাস্তুর ঈশান কোণ, ওই বরাবর যে আমাদের বাস্তুর যে রুম, ঈশান কোণের যে রুম, তাতে ঠাকুরের স্থান, উপাসনা কক্ষ, বাচ্চাদের থাকার স্থান, বাচ্চাদের পড়ার কক্ষ, এ সর্বশ্রেষ্ঠ। যদি বড়রা ঘুমান, বেডরুম হয়েছে, তাহলে ওই রুমে অবশ্যই এঁটো কাটো, ওই রুমে বসে বসে খাওয়া, এগুলো বর্জন করাটা উচিত। শুদ্ধ সাত্ত্বিক রাখা, একটু ধূপ দেখানো, ঈশ্বরের নাম জপ, একটু শরণাগত হওয়া, তাহলে ওই রুমটা তার শুদ্ধতা ঠিক থাকবে। তাহলে চলে আসবো আমরা অগ্নিকোণে। অগ্নি রন্ধনশালা, রান্নাঘর, কিচেন এর জন্য শ্রেষ্ঠ। এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম, আপনার ইলেকট্রিক মেন, জেনারেটর, আপনার যা কিছু ইলেকট্রনিক্স মেশিনপত্র, ইনভার্টারের ব্যাটারি বা তার মেশিনপত্র, যদি সম্ভব হয় অগ্নিকোণে স্থাপন করলে সেটা ভালো হবে, বাস্তুর পক্ষেও শুভ হবে, এবং ইলেকট্রনিক্স যে সরঞ্জাম, তাতেও সে কিছুটা ভালো প্রভাব পড়বে, ওই খারাপ টারাপ কম হবে আর কি, বলা আছে বাস্তুশাস্ত্রে। আমরা অগ্নিকোণ সম্বন্ধে জানলাম। আমরা চলে আসবো এবারে নৈঋত কোণে, যেখানে পৃথিবী তত্ত্ব, ভারী ভারী পৃথিবী ভারী, তাহলে ভারী বস্তু রাখার স্থান, তাহলে আপনি সেখানে স্টোর রুম করতে পারেন, 4 হুইলার 2 হুইলার গাড়ি সাইকেল রাখার জায়গা করতে পারেন, যা কিছু বাড়ি ভারী জিনিস তার জন্য ওই রুম আপনি রাখতে পারেন, অর্থাৎ স্টক রুম করতে পারেন। এবারে আপনার নিজের মনোমতো আপনি এই অনুযায়ী দ্রব্য রাখতে পারেন, ব্যবহার করতে পারেন মূলত। তারপর আমরা চলে আসবো বায়ুকোণ, বায়ুতত্ত্বের অবস্থান, সে মলমূত্র সেখানে ট্যাঙ্ক,
মলমূত্রের ট্যাঙ্ক, আবর্জনার কোনো কিছু, তাহলে এই যে সেফটি ট্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, ল্যাট্রিন বাথরুম বাড়ির বিভিন্ন জায়গায় একসঙ্গে থাকতে পারে, কিন্তু সে সমস্ত চলে আসবে বায়ুকোণে, বাড়ির বাইরের ওই জায়গায় বায়ুকোণে ট্যাঙ্কে ওই সমস্ত মলমূত্র পরিস জমা হবে। তাহলে বায়ুতত্ত্ব অনুযায়ী আপনি শুভ ফল বা বায়ুতত্ত্বেরও সুরক্ষা হলো বাড়িতে। মিডিলে আকাশ তত্ত্ব, আমরা সবাই আকাশের তলায় আছি, ফলে আকাশ তত্ত্ব ওইটা হচ্ছে সেন্টার বাড়ির। ওইখানে আপনি খাওয়া দাওয়া, ওখানে আপনার অতিথি আপ্যায়ন, আপনি ওখানে টিভি, ওখানে আপনার বসার সমস্ত কিছু ওখানে করতে পারেন। তাহলে সেন্টার থেকে বিভিন্ন দিকে যে 4 কোণে 4টা গতি, অর্থাৎ পঞ্চতত্ত্বের 4 কোণে 4টা তত্ত্ব, সেন্টারে আকাশ তত্ত্ব। এই তত্ত্বের অবস্থান আমাদের বাস্তুতে আমাকে জানতেই হবে। যদি বাস্তুতে এই তত্ত্ব অনুসারে আপনি সমস্ত ঠিকঠাক করেন, যদি যমদণ্ড সূর্যভেদ ঠিক থাকে আপনার বাড়িতে, তাহলে আপনার বাড়ি সেরা বাড়ি হবে। সুখ শান্তি আনন্দ এ বর্ধন হবে, রোগ ব্যাধি কম হবে এবং একটা ওয়েটফুল হোম আপনার হবে। এবারে যদি উল্টো পাল্টা হয়, বায়ুকোণের যা কিছু করণে সেটা আপনি ঈশান কোণে নিয়ে চলে গেলেন, ঈশান কোণেরটাকে বায়ুকোণে করলেন, নৈঋত কোণেরটাকে নিয়ে চলে গেলেন ঈশান কোণে, অগ্নিকোণকে বায়ু, বায়ুকোণকে অগ্নি করলেন। এই যে উলট পালট হওয়াটা, এটা আমরা সবাই গায়ের জোরে করতে পারি, তার এর জন্য বাস্তু দায়ী নয়। এ যখন আমরা ভুক্তভোগী হই 10-12 বছর পরেই এর একটা রিয়াকশন হয়। যারাই আমার বন্ধুরা আজকে ঈশান কোণে ল্যাট্রিন বাথরুম কেউ করে গেছেন, আজকে যদি বহু বছর হয়ে গেছে, দেখুন আপনারা ভুগছেন, রোগ ব্যাধি, আর্থিক উন্নতি নেই, সমস্যা জর্জরিত। তাহলে এহেন উলট পালট যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি করব? তাহলে পুজো যজ্ঞ করতে থাকবো। পুজো যজ্ঞ জপ আপনি যেমন করছেন সেরকমই করবেন, আরও বাড়াবেন, ভালো। কিন্তু বাস্তুকে সুরক্ষিত করার জন্য জেনারেল টিপস, সাধারণ টিপস, আমাদের বেঁচে থাকার জন্য গাছ হচ্ছে সেরা বন্ধু। গাছের অক্সিজেন আমাদের খুব দরকার, আমাদের নিমিষে আমরা মারা যাবো অক্সিজেন না পেলে। ফুল ফল ওষুধ আদি সমস্ত কিছু গাছ থেকে পাচ্ছি, বৃষ্টি আনয়ন সেও গাছ। অর্থাৎ পঞ্চতত্ত্বের ঠিক ঠিক ভূমিকা পালন, পঞ্চতত্ত্বকে ধরে রাখার জন্য বৃক্ষের একটা ভূমিকা আছে। এই জন্য বৃক্ষকে এত শ্রদ্ধা আমাদের সনাতন হিন্দু ধর্মে, আমাদের কুলবৃক্ষের প্রতি এত শ্রদ্ধা। তাহলে একটা বাস্তুতে তুলসী বৃক্ষ, তুলসী মঞ্চ, আপনি বেরিয়ে যাওয়ার সময় আপনার মঞ্চ করার জায়গা নেই, কিচ্ছু নেই, আপনি ঠাকুর মানেন না কিছু, তাও ঠিক আছে, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় ডান দিকে তুলসী মাতা রানীকে স্থাপন করুন। ভাই টবে রাখুন, মঞ্চ করে রাখুন, দেওয়ালের সাইডে কোথাও ঝুলিয়ে রাখুন। বেরানোর সময় ডান দিকে তুলসী বৃক্ষের স্থাপন বাস্তুর বহু দোষ করে, আপদ বিপদ বাস্তুতে হতে দেয় না। তুলসী বৃক্ষের অবস্থান হলে সেখানে চত্বরে বজ্রপাত হয় না, এগুলো বলা আছে। আর যদি উলট পালট হয়, ঈশান কোণে আপনি ট্যাঙ্কি করে ফেলেছেন পায়খানা মলমাত্রর, তাহলে এটা তো বাস্তু শেষ করে দেবে। তাহলে কি করবেন? যদি সম্ভব হয় চেঞ্জ করুন, আর না যদি হয় কোনো কারণে, জব ধ্যান প্রত্যেকের বাড়ানো উচিত। 2 বেলা 3 বেলা ধূপ সন্ধ্যা দেখানো, ধূপ দেখানো বাস্তুতে শুদ্ধ সাত্ত্বিক রাখা উচিত। এবং পূর্ব দিক বা দক্ষিণ দিকে চাপা ফুলের গাছ, স্বর্ণ চাপা, কাঠালি চাপা, শ্বেত চাপা, যেই হোক, বাস্তুতে চাপা ফুল লাগালে এই দোষের কিছুটা দূর হয় বলে বাস্তুশাস্ত্রে বলা আছে। তাহলে বন্ধুরা, বাস্তুতে পঞ্চতত্ত্বের অবস্থান একটু আমাদের জানা ভালো, জানা উচিত প্রাথমিক স্তরে। যেমন আমাদের শরীর পঞ্চতত্ত্বে, বাস্তু পঞ্চতত্ত্বে, তার অবস্থান অনুযায়ী বাস্তু করলে তারা আমরা ভালো থাকব। ঈশান কোণে আপনার কোনো জলের জায়গা নেই, তাই ঈশান কোণে যদি সম্ভব হয় কোনো কিছুর জন্য, নাহলেও পশু পাখির জন্য একটু যদি জল রাখেন, তাহলেও কিন্তু আপনার বাস্তুতে তার একটা শুভ প্রভাব আসবে, যদি গড়বিড় 19-20 করে ফেলেন। তাহলে এগুলো পঞ্চতত্ত্বের অবস্থান আমাদের বাস্তুতে কোথায়, তার নিয়ে আমার ক্ষুদ্র ভিডিও আপনাদের শেয়ার করা। যদি কোনো বন্ধুর কাজে লাগে, প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।